যে পলিথিন বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি সাবস্টিটিউট না দিবেন। ওই 32 টাকা গজের একটা কাপড় কেনেন, এক গজে দুটো হবে, এইটা 10 বছর বাঁচবে। 10 বছর এই একটা ব্যবহার করতে আমি ম্যাডাম আমাকে বলতে দেন, আমার বয়স 78 চলছে। কোনোদিনই হবে না, কোনোদিনই হবে না। 32 টাকা গজে ওই কাপড় নিয়ে যাওয়া যায়। ওইটা যদি আপনি সারাদিন আমার সাথে সবাইকে কোনো রেসপন্স, কারণ পলিথিন নালা ভর্তি হলে লাভ। তো এইটা দেখাচ্ছি এত কিছু বলছেন, ইনশাল্লাহ হবে। 32 টাকা গজের একটা কাপড় পাওয়া যায়, টেরিলিন জাতীয়, ওইটা দিয়ে একটা বানাতে ম্যাক্সিমাম 20 টাকা খরচ করে। এটার বয়স 20 বছর। আমার কাছে সে কাপড়ের আছে, ঠিক আছে, মুরব্বী আপনার সাজেশন টেকেন, আপনার সাজেশন আমরা নিয়েছি। আমার ফোন নাম্বার নেই, আমি বলে যাচ্ছি, আপনি একটা আমার ফোন নাম্বার নেই। যে পলিথিন বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি সাবস্টিটিউট না দিবেন। ওই 32 টাকা গজের একটা কাপড় কেনেন, এক গজে দুটো হবে, এইটা 10 বছর বাঁচবে। 10 বছর এই একটা ব্যবহার করতে আমি ম্যাডাম আমাকে বলতে দেন, আমার বয়স 78 চলছে। আমরা এর আগে দেখেছিলাম যে বিএনপি সরকার আমলে 2000 সালে ওই সময় বন্ধ হয়েছিল একবার। হ্যাঁ, সেটা করেছিল শাহজাহান সিরাজ, ওইবারে বন্ধ করছিল, তারপর তো আর পারেনি, পারে নাই শাহজাহান সিরাজ। আপনার কি মনে হয় জনগণের কি করা উচিত? জনগণ তো জনগণের উচিত হলো এই ধরনেরই গভর্নমেন্টকে ইনসিস্ট করা। শোনেন, আপনি ছেলের বিয়েও দিবেন না এবং চরিত্রও ভালো রাখতে বলবেন, দুটো একসাথে হয়। ছেলেকে সময় মতো বিয়ে দেন। আপনি বলছেন পলিথিন ব্যবহার করবো না, তার বিকল্পও দিবেন না, তো কি করবে? বিকল্প এই ধরনের ব্যাগ রাখবে, পকেটে রাখবে। আমি পকেটে এরকম ব্যাগ নিয়ে যাই। আচ্ছা, ঠিক আছে। মানে এটা কি সরকারি ভাবে আপনি দিতে বলছেন? ভাই, সরকারি ভাবে ঘাট টাকা দিয়ে এটা বন্ধ করেন, তারপর লোককে বলেন যে ওইটা করো, অটোমেটিক্যালি করো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি।